দ্বিতীয়ত আমরা অত্যন্ত আনন্দিত এবং গৌরবান্বিত এই জন্য যে 5ই আগস্টের এই আন্দোলনের পরে আমরা এত সুন্দর স্বাধীনতা পেয়েছি, যেই স্বাধীনতায় আমরা আজকে আমাদের যে কোনো দাবির কথাটুকু বলতে পারছি। এজন্য অবশ্যই আমরা জুলাই আগস্টের যারা আত্মত্যাগ করেছে, যারা তাদের প্রাণ দিয়ে আজকে আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছে, আপনারা যে জানেন গত 15 থেকে 16টি বছর কোনো একটি আন্দোলনে এই শাহবাগের মোড়ে ন্যায্য দাবি আদায়ের কোনো আন্দোলন এখানে দাঁড়াতে পারেনি। অথচ আজকে আমরা 10 জন এক হয়েও আমাদের দাবির কথা বলতে পারি। সেই জন্য জুলাই আগস্টের যারা আত্মত্যাগ করেছে, যারা প্রাণ দিয়েছে, যারা আহত হয়েছে, তাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। সম্মানিত উপস্থিতি, আপনাদের আজকের যে আন্দোলনটি আসলে সকল চিকিৎসকদের ডিগনিটি বহন করার একটি আন্দোলন। আপনাদের চিকিৎসকদের ডিগনিটি, আপনাদের মান সম্মান, আপনাদের যে মর্যাদা, এই মর্যাদার সাথে বাংলাদেশের সকল চিকিৎসক বৃন্দ এক এবং ঐক্যমত পোষণ করবে, এটাই হচ্ছে তার দাবি। প্রিয় উপস্থিতি, আজকে আপনাদের এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে আমাদের সাথে আজকে এখানে উপস্থিত হয়েছে বাংলাদেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যার অধীনে আপনারা অধিভুক্ত রেসিডেন্ট এবং কোর্স স্টুডেন্ট যারা রয়েছেন, তাদের অনেক দাবিগুলোর সাথে সরাসরি জড়িত রয়েছেন আমাদের এই ভাইস চ্যান্সেলর স্যার, যিনি দীর্ঘদিন যাবৎ আপনাদের এই আন্দোলনটিকে আগলে ধরে নিজের আন্দোলন মন্ত্রণালয়ে অনেকবার তিনি মিটিং করে আপনাদের জন্য একটি সুন্দর প্রস্তাবনা তৈরি করে রেখেছেন। আপনারা অনেকেই হয়তো জানেন না। আমরা আজকে আমাদের এই সম্মানিত এই মহান ব্যক্তির কাছ থেকে আমরা একটি আশ্বাস বাণী শুনে আমরা ডেফিনেটলি এখানে এসেছি। নিশ্চয়তা চাইব, ঠিক আছে, আমরা নিশ্চয়তা চাইব। শুনুন আমার কথা শুনুন। আমরা আমাদের চিকিৎসকদের আন্দোলন এবং রিক্সাওয়ালাদের আন্দোলন কিন্তু এক হলে চলবে না। আসলে আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমরা আমাদের দাবি আদায়ের আন্দোলন করে যাব, অবশ্যই সুশৃঙ্খলভাবে করব। আপনাদের সামনে এখন কথা বলার জন্য অনুরোধ করছি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর ডাক্তার শেখ ফরহাদকে কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত চিকিৎসকবৃন্দ, আমরা আজ আপনাদের সাথে কথা বলার জন্য আমাদের সম্মানিত ভাইস চ্যান্সেলরকে নিয়ে এখানে এসেছি। আপনারা জানেন, আপনাদের এই যৌক্তিক আন্দোলনের সাথে আমরা শুরু থেকেই একমত ছিলাম। আপনাদের যৌক্তিক আন্দোলনকে আমরা সবসময় সমর্থন করে এসেছি। আপনাদের এই আন্দোলনকে আজকে একটি সমাধানের পথে এনেছি। আমরা আমাদের এই বিশ্ববিদ্যালয় থেকে আমাদের ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে আপনাদের একাডেমিক কাউন্সিলে যে সিদ্ধান্ত হয়েছে, সেই সুপারিশটি আজকে মন্ত্রণালয়ে আছে। আপনারা জানেন, মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে গিয়েছে, সেখান থেকে এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ে একটা সিদ্ধান্তটা আসবে, ইনশাল্লাহ পজিটিভ সিদ্ধান্তই আসবে। এবং এর জন্য বিসি স্যার এবং আমাদের এই সিদ্ধান্তির জন্য বিসি স্যারের উপর আমাদের আজকে আস্থা রাখতে হবে। আমার দাবি, ছাত্রদের পক্ষ থেকে স্যার দায়িত্ব নিয়ে আপনাদের আন্দোলনকে স্যার আপনাদের কাছ থেকে দায়িত্ব নিয়ে স্যার একটু সময় নিয়ে হয়তো এটা একটা যৌক্তিক দাবিটাকে আজকে প্রজ্ঞাপন আকারে আনার জন্য স্যারকে একটু সময় দিতে হবে, এটা আমার বিশ্বাস। এবং আমরা
আমি শুরুতে আপনাদের বলেছি আপনাদের এই আন্দোলনের সাথে স্যার সহ আমরা প্রশাসনের সবাই একমত এবং এই জিনিসটাকে স্যার কিভাবে এটা এই আন্দোলনটাকে কিভাবে করবে আমরা স্যারের মুখ থেকে শুনবো। স্যারের উপরে আজকে আমরা আস্থা রেখে স্যার আজকে আমাদের এখানে আপনাদের সবার উপস্থিতিতে স্যার কিছু কথা বলবেন। আমার মনে হয় স্যার যেই কথাটা বলবেন তার উপরে আমরা আস্থা রাখতে পারবো ইনশাল্লাহ এবং আমরা আমি স্যারকে কিছু বলার জন্য ধন্যবাদ। আপনারা ডিসি স্যারের কথাকে যদি বিশ্বাস না করেন আমাদের রেসিডেন্টের সর্বোচ্চ অভিভাবক যিনি আচ্ছা ভাইরা, আমরা স্যারের কথা শুনবো, আমাদের সবার কথা বলার টাইম আছে, আমরা সবাই কথা বলবো, আমি কথা বলবো, আপনারাও কথা বলবো, কিন্তু আমরা আগে স্যারের পুরো কথাটা শুনবো। একটু কাইন্ডলি প্রিসাইজলি আমরা ধৈর্য ধরে আমরা 2 মিনিট একটু স্যারের কথা একটু শুনি। স্যার কি বলে আমরা একটু শুনতে চাই। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আমাদেরই ছেলেমেয়ে। আমরা আজকে হয়তো ভাইস চ্যান্সেলর হয়েছে, কিন্তু আমার মূল পরিচয় আমি শিক্ষক, তোমাদেরকে পড়াই। আমরা জানি তোমাদের কষ্টের পরিমাণ কেমন। শুরু থেকে এই বিশ্ববিদ্যালয়ের আমি প্রো ভাইস চ্যান্সেলর একাডেমিক থাকার কারণে এটার সাথে আমরা জড়িত ছিলাম। তোমরা মাঠে ছিল বলেই আমরা কিছু জায়গা পেয়েছি, এটাও ঠিক। আর তোমরা যে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে এ বিষয়ে আমিও একমত। আমাদের ডাক্তারদের সকল আন্দোলন, সকল দাবি অনেক কষ্ট করে উদ্ধার করতে হয়। আজকে তোমাদের এখানে এসে আমার মনে হচ্ছে যে এরশাদ বিরোধী আন্দোলনে ডাক্তাররাই সর্বোচ্চ ভূমিকা রেখেছিল। রাজপথে আন্দোলন করতে যে আমাকেও আর্মিরা ধরে নিয়ে গেছিল এরকম সময়, এই ডিসেম্বর নভেম্বরের দিকেই 24 ভূমিকা ছিল। অতএব আন্দোলন ছাড়া ফল হয় না, এটার সাথে আমরা একমত। একই সময় ডাক্তাররা রাজপথে আন্দোলন করছে, চিকিৎসাও দিয়েছে। তার মানে হচ্ছে কি, সক্ষম, আন্দোলন করতেও সক্ষম, আবার জনভোগান্তি দূর করতেও সক্ষম। একই সাথে মানুষ যখন কষ্টে পড়ে ডাক্তার সবার আগে সেটাকে উপলব্ধি করে। এটা ঠিকই বলেছ। আমরা জানি আমরা এ কথাও পর্যন্ত বলেছি, পৃথিবীর একটা দেশ নাই যেখানে রেসিডেন্টসদেরকে একটা লামসাম ভাতা দেওয়া হয়, যেটা অনেক অফিসারের ড্রাইভারের বেতনের চাইতেও কম। একটা দেশ নাই। আমি এরকম শত শত উদাহরণ দিয়েছি। এমনকি আমাদের দেশে দেখেন, বেসরকারি এমপিও ভিত্তিক স্কুলের শিক্ষকদেরকেও, বেসরকারি প্রতিষ্ঠান, বেসরকারি শিক্ষক, তাদেরও ভাতা দেওয়া হয়। আমরা আপনাদেরকে বলছি, আপনাদের পক্ষে আমি এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে আপনাদের পক্ষে কথা বলার জন্য আমি এখনই আবার যাব মন্ত্রণালয়ে। আমরা আশা করি যে আপনাদের দাবি পূরণ হবে। আমরা আশা করছি যে আপনাদের দাবি পূরণ হবে। এটার জন্য আজকে সকালেও আপনারা বুঝেছেন, আমরা আজকে আবার যাব আপনাদের পক্ষে কথা বলার জন্য। আমরা আশাবাদী, আপনারা একটু সময় দেন আমাদেরকে, একটু ধৈর্য ধরেন। আপনি আবার যান, আমরা ততক্ষণ আছি, আপনি নিয়ে আসেন প্রোডাকশন, আমরা আছি। আমরা আপনাদের পক্ষে আবার যাব, আপনারা গিয়েছেন, আমরাও যাবো। দাবি আদায় তো লিখিতভাবেই হবে। এই লিখিত দাবি আদায় করার জন্য, সেটার জন্যই তো যাচ্ছি আমরা। একটু সময় দেন আপনারা, যেটা অফিসিয়াল প্রসিডিউর, সেটার জন্য একটু সময় দেন। আমরা কথা বলছি, একটু আগে কথা বলছি, আবার যাব। আমরা আশাবাদী যে আপনাদের দাবি আদায় হবে। আমরা প্রজ্ঞাপন নিয়ে আসা না পর্যন্ত সময় আছে, আমরা এখানে অপেক্ষা করবো। আপনাদের আন্দোলন কন্টিনিউ চলবে যতক্ষণ পর্যন্ত আপনাদের প্রজ্ঞাপন হাতে না পাবেন, আপনার আন্দোলন চলবে। কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে